আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে আজকে আমি নোয়াখালী থেকে চট্টগ্রাম শহরে যাব এবং তাও হচ্ছে যে 4টা গাড়ি চেঞ্জ করে, তাও আবার শুয়ে শুয়ে, মানে ধরতে গেলে আমার লাইফে অনেক সুন্দর একটা ট্রাভেল ছিল এটা। তো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। সব অনেক বেশি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বেসিক্যালি আজকের ব্লগটা হচ্ছে যে আমি নোয়াখালী থেকে কিভাবে চট্টগ্রাম যাবো এবং কিভাবে এবং চট্টগ্রাম যাবো নোয়াখালী থেকে। তো বেসিক্যালি আমি আজকে প্রথমে হচ্ছে যে অন্যান্য সময় আপনার নোয়াখালী থেকে একদম ডিরেক্টলি গাড়িতে করে চলে যাই, কিন্তু আজকে আমি যাবো যে একদম ভেঙে ভেঙে কিভাবে চট্টগ্রাম যাবো। তো চলুন যাওয়া। তো বেসিক্যালি আমি প্রথম, যেহেতু আমার বাড়ি হচ্ছে যে নোয়াখালী সুবর্ণচর, আমি প্রথম সুবর্ণচর থেকে সোনাপুর যাওয়ার জন্য গাড়ি সিএনজিতে উঠে গেলাম। এন্ড সিএনজির আমাদের এলাকা থেকে সিএনজি ভাড়া সোনাপুর পর্যন্ত হচ্ছে 70 টাকা, আর আপনি যদি বাস দিয়ে যান তাহলে আরো কম, মানে 50 টাকা। তো যেহেতু আমি সবসময় মানে সিএনজি দিয়ে যাই, তার জন্য আমি সিএনজিতে উঠে গেলাম। আর এখান থেকে প্রায় আমাকে 3 থেকে 4টা গাড়ি মানে চেঞ্জ করতে হবে সমনি যাওয়া পর্যন্ত। এন্ড আবার কেউ ভাববেন না যে সুবর্ণচর মানে আমি শহরে থাকি, আসলে আমাদের এলাকার নামই সুবর্ণচর। সোনাপুর আসার পরে দেখতেছি যে সিএনজি ওয়ালা মাইজদিও যাবে, কারণ সোনাপুর থেকে মাইজদি যাওয়া লাগবে, আমার মাইজদি থেকে আবার সমনি যাওয়া লাগবে। আমি প্রথমে এখানে মনে ভাবছিলাম যে আমার সোনাপুর থেকে আবার সিএনজি চেঞ্জ করা লাগবে, দেখি যে আমি যে সিএনজি তুলছি উনি মাইজদি যাবে, তো আবার মাইজদি চলে গেলাম একই সিএনজি দিয়ে, তার জন্য আমাকে সিএনজি চেঞ্জ করা লাগবে। তো মাইজদি আসার পরে আমি যে সিএনজিতে আসছি উনি আর সমনি যাবে না, এবং সমনি যাওয়ার জন্য আমাকে আরেকটা সিএনজি নেওয়া লাগছে। মাইজদি থেকে সমনি পর্যন্ত গাড়ি ভাড়া হচ্ছে 30 টাকা। আর যে জ্যাম মাইজদি থেকে সমনি যাওয়ার জন্য, মানে যে একটা অবস্থা হয়ে গেছে, তার ছাড়া এমনিতে অনেক বেশি গরম। মাইজদি থেকে সমনি আসতে প্রায় আমার 2 ঘন্টার মতো সময় লাগে গেছে, মানে এত বেশি জ্যাম ছিল বলার বাহিরে। সমনি এসে প্রথমে আমি শাহী কাউন্টারে চলে গেলাম, কারণ শাহী অনেক ভালো সার্ভিস দেয় সমনি থেকে চট্টগ্রাম পর্যন্ত। এন্ড শাহীর ভাড়া হচ্ছে সমনি থেকে চট্টগ্রাম পর্যন্ত 350 টাকা। এন্ড আমি যদি আমাদের এলাকা থেকে চট্টগ্রাম যাই তাহলে আমার গাড়ি ভাড়া ভাঙে 350 টাকা, আর আমি ভেঙে ভেঙে আসার কারণে আমার সমনি থেকে 350 টাকা গাড়ি ভাড়া লাগছে। এন্ড সমনি থেকে গাড়িতে ওঠার পরে দেখি যে আরো বেশি জ্যাম, মানে কি বলবে, এত বেশি জ্যাম ছিল রাস্তায় বলার বাহিরে। আর আমি যে বাস উঠছি ওই বাসে তেমন একটা যাত্রী ছিল না, আর আমি যে এখানে বসছি তার পিছনে দেখি যে কোনো যাত্রী ছিল না, তার জন্য আমি আমার সিট শুয়ে দিছি। তারপর আমি ঘুমাতে ঘুমাতে ধরতে গেলে চট্টগ্রাম শহরে আসছি। যখন বাড়িতে যাই তখন অনেক বেশি ভালো লাগে, কারণ অনেক ভালো লাগে যে ভাই বোন মা বাবা সবার সাথে দেখা হবে। কিন্তু যখন আবার নোয়াখালী থেকে চট্টগ্রাম চলে আসি তখন এত বেশি খারাপ লাগে যে আবার কবে যাবো বাড়ি, মানে মিস করতে থাকি সবাইকে, মানে মন খারাপ থাকে কয়েকদিন, তারপর আবার একটু একটু ঠিক হয়ে যায়, মানে ফুলফিল ঠিক হয় না। তো প্রথমে চট্টগ্রাম আমি এখান নেমে যাই, কারণ এখান থেকে যাইতে আমার খুব সহজ হবে। তো তারপর এখান থেকে আবার সিএনজিতে উঠে গেলাম, এন্ড সিএনজি করে তারপর আবার আমি লালখান বাজার যেতে হবে। তো আমার ব্লগটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।